আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সেই সমস্ত প্রবাসীদের উদ্দেশ্যে বা যারা প্রবাসে আসতে যাচ্ছেন, যে সমস্ত পরিবার প্রবাসে পাঠানোর চিন্তা ভাবনা করতেছেন, তারা দয়া করে বাংলাদেশে এয়ারপোর্টের দিকে একটু তাকান। বাংলাদেশে এই দেশে যারা আছে তাদের কাছ থেকে আপনারা খোঁজখবর নেন যে অন্তত সৌদি আরবের অবস্থা কীরকম। সৌদি আরবে এখন যদি কেউ আসতে চায় আর তার বাপের যদি অরাল টাকা পয়সা থাকে, যদি অবৈধ টাকা পয়সা থাকে, তাহলে তার সন্তানের সৌদি আরবে আসতে পারে, সমস্যা নেই। সবচেয়ে বড় কথা হইতেছে, এখন এই দেশে যারা প্রবাসী আছে বা যারা আসতেছে, তার 85% 90% কাজ নাই। আপনার যদি 6-7 লাখ টাকা খরচ করে এই দেশে পাঠাইতেছেন, কেন পাঠাইতেছেন? এই 6-7 লাখ টাকা খরচ না করে এই দেশে না পাঠায় আপনার দেশে একটা উদ্যোক্তা হন, কিছু একটা করেন, দেশে কিছু একটা আপনার সন্তানের করান। যেই আপনার কলিজের সন্তান এখানে যখন স্ট্রোক করে মারা যাইব, এখানে যখন আরও বিভিন্ন ধরনের কিডন্যাপ হইতেছে, বর্তমানে কিডন্যাপ বাঙালিরাই করতেছে, বিভিন্ন ধরনের ঝামেলা। তারপরে এখানে সৌদি গো প্রতি মাসে মাসে কফিলের টাকা, তারপর হচ্ছে যে হুকুমতের টাকা, গভর্নমেন্টের টাকা, আপনি এমনি যাবেন অমনি যাবেন, সমস্যা আছে, বহুত সমস্যা। তা আপনার এইটার যেইখানে আপনার কোনো ধরনের নিশ্চিত কোনো ভবিষ্যৎ নাই, সেখানে আপনারা কেন টাকাটা ইনভেস্ট করতে চাচ্ছেন সেটা বুঝি না। আপনারা ওই সমপরিমাণ টাকাটা দেশে আপনারা কিছু একটা করেন, তখন আপনারা আপনার সন্তানও নিরাপদ, আপনারও টেনশন মুক্ত, আস্তে ধীরে এগিয়ে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ যাই করতে পারেন। কথা হইতেছে, লুঙ্গি খুললো যেরকম বিপদ, লুঙ্গিতে আগুন লাগলো এরকম বিপদ। কারণ আপনার লুঙ্গিতে যদি আগুন লাগে, আপনি না খুলে পার পাইবেন? না খুলে তো পার পাইবেন না। আবার যদি লুঙ্গি খোলেন, আরও 10 জন দেখবো। এখন যেই ছেলেটারা আপনারা এখানে পাঠাইবেন, তার যে কী একটা অবস্থা যাইব, সেটা তো আপনারা বুঝবেন না। আরও তো সমাজের লোক তো তারা বিভিন্ন ধরনের হ্যায়পূর্ণ মনোভাব দেখাইব। তার চাইতে ভালো বাবা আপনারা দেশে কিছু একটা করেন, আপনার সন্তানের দেশে রাখেন, আপনার যেই কলিজার টুকরা আপনার ছোটো থেকে বড় করছেন, তাকে আপনারা আপনার সাথে রাখেন, কিছু একটা করেন। বাংলাদেশে হাজারো ব্যবসা আছে, নাহলে নতুন করে উদ্যোক্তা হোক, খামারও দেখ, যাই কিছু দেখ, হাঁস মুরগি আছে, গরু ছাগল আছে, এগুলো করে কৃষি পণ্যতে আল্লাহ বরকত দিয়ে রাখছে। যদি আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব